নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের সাথে আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, আমরা তো ইলিশ মাছ ভাপা, ভাজা, ঝাল এইসব অনেকভাবেই, পাতুরি এইসব খেয়েছি, কিন্তু এইভাবে হেলদি একটা কিছু ঝোল বানিয়ে কিন্তু তোমরা অবশ্যই খেতে পারো। তো চলো এই ঝোলের রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সবার প্রথমেই যেটা করব, আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। উনানটা জেলে কিন্তু কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু বড়ি ভেজে নেব। তো এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িটা কিন্তু খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখো, আজকের আমি কিন্তু ইলিশ মাছের ঝোলটা বিউলির ডালের বড়ি আর কিছু সবজি দিয়েই করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু সরষের তেল অ্যাড করে দিলাম। তো এবারে দেখো, এদিকে তেলটা গরম হতে হতে আমি সমস্ত মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। তো এবার এই নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে ইলিশ মাছের তরকারি বানিয়ে বাড়িতে খেয়েও অবশ্যই ভালো লাগবে, আর এটা কিন্তু উপকারও। তো দেখো পুরো ভিডিওটা আমি দেখো খুব ভালোভাবে সমস্ত মাছগুলোতে ভেজে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তো তেল গরম হয়ে গিয়েছে, দেখো মাছগুলো ছেড়ে দিলাম। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। তো তোমরা সবাই জানো, ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, ওর টেস্ট চলে যায় মাছের। তো আমি একটু হালকা করেই ভাজবো। তো দেখো, আমি একটা পিঠ খুব ভালোভাবে উল্টে দিলাম। এবারে আর একটা পিঠ একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। তো দেখো, আর একটা পিঠও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া আমি করব না। তো চলো এবার তুলে নিই। বাদবাকি যে 3 পিস মাছ ছিল সেগুলোও ভাজা হয়ে গেল। এগুলোকেও তুলে নেব। দেখো কতটা তেল বেরিয়েছিল, আমি একটু তেল কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, তো এর মধ্যে এবার দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি, তোমাদের দেখাই। আলু নিয়েছি, এখানে বেগুন নিয়েছি, এখানে টমেটো আর ওদিকে সজনে ডাঁটা। তো এই সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো এবার দেখো, এই সমস্ত সবজিগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এবারে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নেব সবজিটা। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি খুব কম তেল মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করছি। তোমরা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রান্নাটা খেতে পারে অবশ্যই। তো দেখো, খানিকক্ষণ মশলাটা নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিলাম জল। তো দেখো, আমার জলটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু হালকা ফুটেও গিয়েছে খুব ভালোভাবে। এবারে ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো এবারে কিন্তু ঝোলটা যেহেতু ফুটে গেছে, তাই আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি কি করব, খানিকক্ষণের জন্য কিন্তু একটু চাপা দিয়ে দেব, যাতে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে।
তো চলো খানিকক্ষণ পরে ফিরে এসেছি, একবার দেখে নিই ঢাকনাটা খুলে। দেখো জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, যতটা ঝোল দিয়েছিলাম আর নেই। দেখো আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা একেবারেই রেডি। তো চলো এবার এটাকে ঢেলে নিই। ঢেলে নেওয়ার আগে আমি কিন্তু ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেলে নেব। তো দেখো ঢেলে নেওয়ার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তরকারিটা, আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।